মন আর মানে না, থাকবো না, শ্বশুর বাড়ি টাপ মারতে হবে। এখন যদি ব্যাগ ট্যাগ রেখে যদি বাড়ি থেকে শ্বশুর বাড়ি টান মারে, মা বলবে কেমন ছেলে, মায়ের মন খান কি একবারও দেখতে ইচ্ছা হয় না, বাপের চেহারা কি একবার দেখতে ইচ্ছে হয় না। এই বলে বাপ যখন হয়তো বলবে, এই যে লজ্জায় পড়ে ছেলে কিন্তু কিছু বলছে না, বলছে কখন বৈকাল হবে আর কখন পালাবো, এই ধান্দায় সে আছে। কখন বৈকাল হবে, কখন শ্বশুর বাড়ি পালাবো, এই ধান্দায় থাকতে থাকতে বৈকাল হয়েছে, ভালো পথ জামা পরে নিয়েছে, মনটা কিন্তু ভালো নেই। এবার ছুটলো শ্বশুর বাড়ির দিকে। তো শ্বশুর বাড়ি কোথায় ধরলেন, মারলো আপনার কিনা ধুলিয়ান, চলে যাবে শ্বশুর বাড়ি। এখন চলে যাবে আপনার কিনা চাঁদপুর, যাবে শ্বশুর বাড়ি। যে সুন্দর করে পরিপাটি হয়ে গেল, মাকে বলছে গেলাম গো মা, ঘুরে আসছে। মা বুঝতে পেরেছে কোথায় সে যাবে, ঘুরতে যখন যাবে। আমি হিন্দি পড়তে জানি না, কি বললাম? হ্যাঁ, তা আমি যে হিন্দি পড়তে জানি না তো কি পড়বো? আনজারুল ইসলাম, কি ডাকবো এদের? ও আদায় করবে। তো যারা আদায় করবেন, কি নামটা বলেন? আনজারুল ইসলাম, রফিকুল অটো মেম্বার, আর তারপরে সেলিম শেখ, হানিফ শেখ, তোস মোহাম্মদ শেখ। জয়টার নাম বললাম ভাই, আপনারা মেয়ে মহলে যাবেন, ওনারা আদায় করবে, তাই তো নাকি? ওনারা আপনাদের আদায়ের দায়িত্বে দেওয়া হয়েছে, মহিলা প্যান্ডেল, সেখানে যাবেন, আপনারা আদায় করবেন, এটা আপনাদের দায়িত্ব। কি বললাম? এবার বাড়ি মারলো টান শ্বশুর বাড়ি। এবার শ্বশুর বাড়ি যখন চলে গেছে, ঢুকে গেছে, বলছে রোজিনা আছো? যেমনই বলা, রোজিনা চট করে বেরিয়ে চলে এসেছে, স্বামী আমার এসেছে। আর আপনার মনটা, ওই ছেলেটার মন যেন খুশি ভাব। বাড়ি যে কোয়ালিটিতে ঢুকেছিল মন খারাপ করে, বিবির মুখখান দেখেছে তো মনে একটা হাসি আনন্দ চলে এসেছে। এবার তারা বাড়ি চলে, আপনার কিনা বাড়িতে ঢুকলো, মিষ্টির কাতারে নিল, মিষ্টি নিল, আরাম করলো। রাত হলো, স্বামী স্ত্রী নির্জনে গেল, তাদের মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসা জন্মালো। যখন তারা এই সময়টা যখন অতিক্রম করলো, তখন ছেলেটার মনে একটা আনন্দ ফিল করলো। তার মানে আগের তুলনায় তার আনন্দটা এমন ভাবে বহির প্রকাশ হয়েছে। অথচ ছেলেটা বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বোন ছিল, এদের সাথে কথাও বলে যেন কোনো তৃপ্তি নাই, যেন শান্তি নাই, যেন ভালো লাগে না। কিন্তু এই ছেলেটা চেঞ্জ হয়ে গেল কিভাবে? তো বিবির কাছে যখন মিলনে গেছে, বিবির সঙ্গে যখন অ্যাডজাস্ট হয়েছে, সম্পর্ক হয়েছে, তার মনে আনন্দটা যেন, উল্লাস যেন বহি প্রকাশ হয়েছে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তুমি ওর কাছে শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি আল্লাহ তোমার বিবিকে আমি বানালাম। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তাদের দুজনের মধ্যে আল্লাহ রহমত এবং ভালোবাসাকে ঢেলে দিয়েছে। রহমত ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে এমন ভাবে ঢেলে দিয়েছে, কোন বিজ্ঞানী এর পর্যন্ত শেষ পর্যন্ত গবেষণা করতে পারবে না। কিন্তু দুঃখ লাগে এক জায়গায়, একটা জায়গায় খুব দুঃখ লাগে। কি দুঃখ? কি দুঃখ? আপনার বাড়ির ফ্যামিলি, মা চাচিদের এই রোগটা আছে, খুবই খাতারনাক রোগ। ছেলের যদি বিয়ে দেয়, আর বিয়ে দেওয়ার পরে যদি 1 মাস 4 মাস 5 মাস হতে হতে স্বামী স্ত্রী গভীরত্ব ভালোবাসার দিকে ঝুঁকে যায়, তো মা বলে কেমন বেটারে, খারে মা বাপকে ভুলে যাচ্ছিস। আর ওই মা পাড়ায় পাড়ায় বলে বেড়াবে যে হার বহু ভাল লয়, বহু এমন এসেছে কাল লাগিনি বহু, যে হার বেটাকে কেড়ে নিলে। তো কাঁদবে না? ও তো জান্নাতের প্রোডাক্ট। আর ওই মুখে, ওই মুখ দিয়ে আবার যখন বেটির বিয়ে দিছে, ও তা ভালো যখন জামাই পেয়ে লিছে, তা পাড়ায় পাড়ায় হয়েছে জামাই খান খুব সুন্দর পেয়েছি, খুব ভালো কোয়ালিটি জামাই পেয়েছি। কেন? সব সময় কাটে আর বেটিকে নিয়েই পড়ে থাকছে। ও বেটির বেলা ভালো আর বেটার বেলা তুমি কালো,
একই জিনিস তো, ও জান্নাতের প্রোডাক্ট, ও ওর জোড়ার প্রোডাক্ট, একই জিনিস। তুমি বেটির বেলায় নাম করে বেড়াচ্ছো যে আমি জামাই একখান পেয়েছি, বহু ছাড়া কিছু বুঝে না, আর বেটার বেলায় বলছে যে আমার বহু ভাল লাগে, বেটাকে কেড়ে নিলে। তুমি জানো না এটা আলামে আরওয়া থেকে সেটিং করা হয়েছে। আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রহমত ভালোবাসাকে ঢেলে দিয়েছেন। এ স্বামী স্ত্রী এত মহাব্বতের জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে বানালেন, আদমকে বানানোর পর আদম যেন আর একা থাকতে পারে না, ভালো যেন লাগে না, মনটা যেমন কেমন জানি করছে। আল্লাহ বুঝতে পারলেন আদম রে, তোকে একা ভালো লাগে না, তোর জোড়াই লাগবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হাওয়াকে বানালেন। এবার তাদের মধ্যে যেন সম্পর্ক বহিঃপ্রকাশ হয়ে গেল। সম্পর্ক এক জ্যেষ্ঠাদের মধ্যে হলো, একটা আনন্দের আভাসে যেন তারা ভেসে গেল। তার মানে পুরুষ এবং মহিলা, স্বামী এবং স্ত্রী যেটা আছে, এটা একটা ভালোবাসার বন্ধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বানিয়েছেন যেটা এই সম্পর্কটা এত সম্পর্ক গভীর। আপনি মা বাপ, এটা তো ইবাদতের দিক দিয়ে আপনার ভালোবাসা, কিন্তু আত্মীয়তার দিক দিয়ে প্রথম সম্পর্ক হচ্ছে স্বামী এবং স্ত্রী। আর এই বন্ধনটা আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার খালা আছে, আপনার ফুফু আছে, মামা আছে, ভাগ্নে আছে, এগুলো হচ্ছে দেহের সাথে সম্পর্ক, এগুলো আত্মার সাথে সম্পর্ক নয়। এই সম্পর্কটা দুনিয়াতে কিন্তু শেষ হয়ে যাবে। এই আত্মার সম্পর্ক হয়েছে দেহের সাথে, আবার যখন আপনি মরে যাবেন তখন সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু স্বামী স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন, এটা এমন একটি সিস্টেম, রুলার্সের উপরে বানানো হয়েছে। এই সম্পর্কটা জান্নাত থেকে কিন্তু এসেছে, আলামে আরওয়া থেকে এসেছে। যখন আপনি মরে গেলেন, মায়ের বাপের সম্পর্ক শেষ, ভাইয়ের সম্পর্ক শেষ, বন্ধুর সম্পর্ক শেষ। কিন্তু যদি আপনি কোনোদিন জান্নাতে যান, যদি আপনার জান্নাত হয় স্বামী এবং স্ত্রী, মায়ের জান্নাত হলে মায়ের জান্নাত আলাদা, ভাইয়ের জান্নাত হলে ভাইয়ের জান্নাত আলাদা, বন্ধুর জান্নাত হলে বন্ধুর জান্নাত আলাদা হবে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা, স্বামী স্ত্রী জান্নাত একসাথে হবে। দুনিয়াতে আপনার যেমন একসাথে হয়েছে, মরার পরে জান্নাতে আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীকে এক খাটে শোয়াবেন, একই ঘরে তাদের স্থান হবে। এবার আমি আয়াতটা পড়লাম, বিজ্ঞান যারা চিন্তাশীল তারা গবেষণা করলে এটা পাবে। এবার চলেন আমি মেন পয়েন্টে যেখানে যাব, ভালো মহিলা কে। এবার আপনাকে আগে প্রশ্ন করেছিলাম যে আপনি শান্তিতে পেয়েছেন, আপনি স্ত্রী নিয়ে সন্তুষ্ট, ঘর আপনার শান্তি? যদি বলেন না, বলেন আপনি ঝামেলা বাড়াতে এসছেন, এখানে থাকা যায় না, মনে হচ্ছে বাড়ি থেকে কোন জায়গায় বিদেশ পালাই। একটা ছেলে নতুন বিবাহ করেছে, 1 মাস যেতে না যেতে আর বাড়ি ঢুকে নাও। যারা বিয়ে দিয়েছে ওরা গেল দিয়েছে, তো কি বহু দেখে আমার বিয়ে দিয়েছিস? বাড়ি চপ যাব না। কি দেখে বিয়ে দিয়েছো? বাড়ি ঢুকছি তো 5 কেজি মুখ করে থাকছে, গাল ফুলিয়ে থাকছে, কথায় কথায় তর্ক বিতর্ক হচ্ছে, কেমন নিয়ে এসছো বউ তো পাগলা, বাড়ি যেতে চায় না, বাড়ি ঢুকবো না, বহুর মুখ দেখতে ইচ্ছা করে না। গাছের তলায় বসে বলছে, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউয়ের জ্বালা আমার প্রাণে এত সহে না, বউ আমার কথা শুনে না গো,
বউ আমার কথা শুনে না। তার মানে ও বিবি ভালো পায়নি, কিন্তু আল্লাহ বলেছেন শান্তি আছে, কল্যাণ আছে, কিন্তু আপনি শান্তি পেলেন না, আপনাকে ভালো লাগে না। তো কারণ আপনি কোনো জায়গায় কোনো কোরআনকে আপনি নাকচ করেছেন, কোনো জায়গায় হাদিসকে আপনি ফলো করেননি, আপনার মতন করে আপনি নিয়মটাকে চালু রেখেছেন, বিধায় আপনার সংসারটা অশান্তিতে ভুগছে। বিশ্বনবী বলেন, তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাজফার বিজাতিদ্দীন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, বিষ্ণু বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। পুরুষের গতি এরা চারটা জিনিস দেখে বিবাহ করে। বিশ্বনবী কিন্তু চারটা জিনিস দেখে বিয়ে করতে বলেছে, এটা নয়। পুরুষের গতি চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। আচ্ছা, মেয়ে মহলে যারা আদায় করতে যাবে, একবার বলা হয়েছে, আবার দ্বিতীয়বার বলতে হচ্ছে, কমিটির অনুরোধে আবার দ্বিতীয়বার বলতে হচ্ছে। একটা হলো আনজারুল হক, আনজারুল ইসলাম, তারপরে রফিকুল ইসলাম, সেলিম শেখ, হানিফ শেখ, দোস্ত মোহাম্মদ শেখ, এই পাঁচজনের নাম দেওয়া হলো। ইনারা মেয়ে মহলে আদায় করতে যাবে। মা বোনেরা আপনারা তাদের হাতে আদায়গুলো দিয়ে দিবেন, বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মসজিদের নামে জালসা। ওই জন্য আপনার কাছে অনুরোধ যে আপনারা তাড়াতাড়ি দানগুলো দিয়ে পাঠিয়ে দিবেন, বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। চায়রা শরবত খাই নাকি? জি, বায়ানে ব্যাঘাত ঘটছে, খুব খারাপ লাগে বিষয় সাজাতে। যে কি বললাম, ভালো মেয়ে, আল্লাহ রাসূল বলছেন আমরা এখানেই প্রথমেই ভুল করে দিয়েছি। শান্তি পাবেন কি করে? প্রথমেই তো আমরা ভুল করে দিয়েছি। বিশ্বনবী বললেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা, চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। বিষ্ণু বলছেন, লিমালিহা, দেখে মেয়েটার মাল, মেয়েটার ধন সম্পদ, টাকা পয়সা কেমন আছে। ওয়ালিজামালিহা, লিমালিহা লিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা, দ্বিতীয় নম্বর মেয়েটার বংশ গরিমা কেমন আছে, বংশ তার প্রতাপশালী কেমন আছে, এটা দেখে বিয়ে করা হয়। ওয়ালিজামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা, এটা দেখা হয়। ওয়ালিদীনিহা, মেয়েটার দিনদারিতা আছে কিনা দেখা হয়। কিন্তু বিশ্বনবী বললেন, ফাজফার বিজাতিদ্দীন, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দেবে। দিনদার মহিলা যখন পাবে, যদি মেয়েটার টাকা পয়সা কম থাকে, বাপ মায়ের টাকা পয়সা কম আছে, অসুবিধা নাই। বংশ বা তাকওয়া মানে আপনার কিনা শক্তিশালী বহর কম আছে, অসুবিধা নাই। তবে মেয়েটার একটু দেখতে সাদা সিধে আছে, চলবে, অসুবিধা নাই। তবে 4 নম্বরটাকে ছেড়ে দিলে হবে না। 4 নম্বর ওয়ালিদীনিহা, মেয়েটার দিনদারিতা আছে কিনা। বিষ্ণু বলছেন, ফারবাজ বিজাতিদ্দীন, মেয়েটা যদি দিনদারিতা পেয়ে যাও, তাহলে ওই মেয়েটাকে তুমি প্রাধান্য দেবে, তাহলে তোমার সংসারে শান্তি আসবে। তারই বাকি আদাক, না হলে তুমি ধ্বংস হয়ে যাবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কোনটা দেখে বিয়ে করতে গেছিলেন? প্রথম বলছে, হ্যাঁ নাক লম্বা লিব, চামড়া সাদা লিব। প্রথম বলে না যে মেয়েটা দিনদারি লিব, এই কথা বলে না মুখ দিয়ে। প্রথম কথা কি বলে? মেয়েটা যেন লম্বা থাকে, শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। একবারও বলো না মেয়ে বাপের টাকা পয়সা কেমন আছে, এটা আলোচনা হয় না? এই তো আলোচনা হয়। কেউ কি বলেছেন যে মেয়েটা কোরআন পড়নেওয়ালি কিনা,
5 ওয়াক্তের পাবন্দ কিনা? না, দুইটা জিনিস বেশি, মেয়েটার টাকা পয়সা আর মেয়েটা দেখতে কেমন। এখন জালসায় ঘুরছে বেটি ছেলে, এখন ঘুরছে, আপনি দিলেন যে কার বেটি রে এত সুন্দর করে সেজে বেজে, কার বেটি, নজর লেগে গেল। আর এখন মালটা 2 নম্বর আছে কিনা এটা খেয়াল নেই ওর। ওর জন্য দেখবেন বিয়ে দেওয়ার পর 1 মাস পরে পালিয়ে যায়, অনেক পালাই না এরকম, পালিয়ে যায় কেন? চেহারা ধুয়ে পানি খান না আপনি, শান্তি কেন পান না? আচ্ছা আপনাদের একটা উদাহরণ দিই, তাহলে বুঝে নেবেন ক্লিয়ার। আপনার দিকে মাংস কিনেছেন কোনোদিন? মাংস কসাইয়ের দোকানে কিনেছেন? জি, কথা বলতে হবে। তো কিনতে গিয়ে আপনারা কি বলেন কসাইওয়ালাকে? কি বলেন? আমার মতন বলেন তো। আমি তো বলি ভাই মাংস দেন, হাড় গলা দেখে দেখে, ভালো গলা যেন হাড্ডি না থাকে, ভালো ভালো মাংস গলা দেবেন। বলি না, হাড্ডি নেই, ভালো মাংস লিব। এখন বিবিকে বলছেন ভাত দাও, রান খাবো। এখন খাওয়া দাওয়ার পরে যখন আপনি খেতে বসেন, বিবি বলছেন আরে হাড্ডি গলা বেছে বেছে দে। হাজি দোকানদারকে বলেছে ভালো ভালো দাও, আর বিবি গেছে বলছে হাড্ডি গলা দে। তা হাড্ডি আসবে? তা আপনি বিয়ে করতে গেছেন, তো বিয়ে করার সময় তো ভালো মেয়ে, আপনি তো দিনদারিতা মেয়ে আপনি চয়েস করেননি। তা আপনি কি করে বলছেন যে আমি ভালো নেই? ভালো না থাকারই তো কথা। আপনি চেহারা দেখেছেন, চেহারা নিয়ে খান এখন? জি না। দিনদারি মেয়ে, ভালো মেয়ে কারা? ভালো মেয়ের গুণ কয়টা আছে? ভালো মেয়ের কোয়ালিটি গুণ কয়টা আছে? বিশ্বনবী বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে বলছেন ভালো মেয়ের কোয়ালিটি গুণ আল্লাহ 3টা এখানে বর্ণনা করেছেন, ফাসসালিহা, কানিতা ওয়া হাফিজা। 3টার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। 1 নাম্বার ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 1 নাম্বার সালে, ভালো স্ত্রী, ভালো নেককার বিবি, পূর্ণবতী স্ত্রী। তাহলে পূর্ণবতী ভালো স্ত্রীকে বিশ্বনবী বলছেন ভালো স্ত্রী গুণ আবার আছে কয়টা শুনে নাও। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা।